হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাবেরিস ফ্যামিলি রেসিপিস। আজকে আমি অতি সহজ পদ্ধতিতে চানা মশলা বানিয়ে দেখাবো। আজকের রাতের এটা আমার ডিনার রেসিপি। আজকে আমি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে আসুন দেখে নিন কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু কুচো করে কেটে নিয়েছি। এখানে কিছু মশলার পেস্ট আছে যেটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এর মধ্যে কি কি মশলা আছে। আদা রসুন পেস্ট আমি 2 চামচ মতো নিয়ে নিয়েছি, আর 4 মগজ আর টমেটো একসাথে বেটে নিয়েছি। চাইলে 4 মগজটা স্কিপ করে যেতে পারেন। এখানে 250 গ্রাম ছোলা আমি সেদ্ধ করে নিয়েছি। ছোলাটা এমনইভাবে সেদ্ধ হবে যাতে ছোলাটা গোটা থাকবে অথচ ভেতর থেকে সফট হয়ে যাবে। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলেই রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দেবো, কিন্তু আগে খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে। মশলাটা দেওয়ার পরে আমি এবারে পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ফ্রাই করতে হবে, তবে খুব বেশি ফ্রাই হবে না, একটু হালকা ফ্রাই হবে, একদম লালচে করবেন না। আর পেঁয়াজের মধ্যে একটু অল্প করে নুন দিয়ে দিতে হবে। নুন দিলে কি হবে, পেঁয়াজটা সফট হয়ে যাবে, তাড়াতাড়ি গলে যাবে। তো এই কারণে অল্প একটু নুন আমি দিয়ে দিলাম। যদি আপনারা চান পুরো রেসিপিতে যতটা নুন ইউজ হয় ততটাই দিয়ে দিতে পারেন, কিন্তু আমি দিলাম না, আমি 1 চামচই এখন দিলাম। আমি জাস্ট পেঁয়াজটাকে সফট করার জন্য এখন 1 চামচ ইউজ করলাম। ফ্রাই করে কিছুক্ষণ পরে এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দিতে হবে। দেখুন আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, 2 চামচ মতো আছে এখানে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমেই রাখবেন। এবারে আলুগুলোও দিয়ে দিলাম যাতে ওর সঙ্গে ফ্রাই হয়। একটু ভালো করে আলুগুলোকে ফ্রাই করে নিতে হবে। যেহেতু আমার ছোলাটা সেদ্ধ করা আছে, তো সেই কারণে আলুগুলো একটু ভালো করে ফ্রাই করে নিলে আলুটা নরমও হয়ে যাবে। তো সেই কারণে একটু আগে থেকে দিয়ে ভালো করে একটু ভাজা করে নেবেন। আর যে মশলাটা আমি আপনাদেরকে দেখালাম বাটিতে ছিল, ওই মশলার মধ্যে চানা মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছিলাম। এবার পরিমাপটা ডেসক্রিপশন বক্সে আপনারা চেক করে নিতে পারেন। এবার যতটা পরিমাণ আপনি চানাটা দেবেন সেই অনুযায়ী আপনাকে একটা মশলার মাপ করে নিতে হবে। আমি আজকে 250 গ্রাম চানা রান্না করছি, তো সেই অনুযায়ী আমি একটা মাপ করে দিয়েছি। এবার ফ্রাইটা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিলাম, গুঁড়ো মশলাটা, যেটা মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম। বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না, কারণ মশলাটা পুড়ে যেতে পারে। অল্প একটু নাড়াচাড়া করে মশলাটা দিয়ে তারপরে ওই পেস্টটা যেটা আছে ওটা দিয়ে দিতে হবে। ওটাই আমি 4 মগজ আর টমেটো পেস্ট দিয়েছি। চাইলে আপনারা 4 মগজটা স্কিপ করে যেতে পারেন, ওটা অপশনাল, ইচ্ছা হলে ব্যবহার করবেন, আদারওয়াইজ না করলেও কোনো প্রবলেম নেই। এবার মশলাটা তেল ছাড়া অবধি ভালো করে ফ্রাই করে নিতে হবে। কষতে কষতে মশলাটা তেলটা ছেড়ে দেবে। একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ফ্রাইটা করে নিতে হবে। নুনটাও দিয়ে দিলাম, চিনিটাও দিয়ে দিলাম। এই সময় আমি 2 চামচ চিনি ইউজ করেছি, আর আরও ওই যে ছোটো চামচটা দেখলেন, ওই ছোটো চামচের আরও 2 চামচ আমি নুন ইউজ করবো এর মধ্যে। একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটু কষতে দিলে দেখবেন অটোমেটিক তেল ছেড়ে আসবে। দেখুন তেলটা ছাড়ছে আস্তে আস্তে। এবারে চানাটা দিয়ে দিতে হবে এর মধ্যে। মোটামুটি মশলাটা রেডি হয়ে গেছে।
তেলটা ছেড়ে এসছে। চানাটা সেদ্ধ করলে অবশ্যই কিন্তু চানার জলটা ফেলে দেবেন, চানার জলটা ইউজ করবেন না। দিয়ে দিলাম চানাটা, দিয়ে এবার একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম আছে, যাতে চানাটার ভেতরে মশলাটা যায়। 5-7 মিনিট রাখতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। দেখবেন অটোমেটিক চানা থেকে একটা সেন্ট বেরোবে, আপনি কষতে কষতেই বুঝতে পারবেন যে চানাটা কষানোটা হয়ে গেছে। 5 মিনিট পরে আমি এটা চেক করছি। ভালো করে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবেন। যদি গ্রেভি রাখতে চান তো একটু বেশি জল দেবেন, আর যদি একটু শুকনো রাখতে চান একটু কম জল দেবেন। এটা সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করছে আপনি কতটা জল ইউজ করবেন। আপনার পরিবারের মানুষরা যেরকম পছন্দ করে আপনি সেই অনুযায়ী জলটা দেবেন। গ্রেভিটা তো আপনি নিজের মতো করেই বানাবেন, যাতে আপনার বাড়ির মানুষরা পছন্দ করে খেতে। তো আমি একটু গ্রেভি রাখবো, যেন জলটা একটু বেশিই দেব। কষানো মোটামুটি হয়ে গেছে, এবারে জলটা দিয়ে দেবো আস্তে আস্তে। তলায় লেগে যাচ্ছে, দেখুন কষানোটা ভালোভাবেই হয়ে গেছে। এবারে আঁচটা মিডিয়াম করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেব। নুনটা দিয়ে দিলাম, আগে অল্প দিয়েছিলাম তো সেই কারণে এখন আরো 2 চামচ নুন আমি দিয়ে দিলাম। পনেরো মিনিট পরে চেক করব। 15 মিনিট পরে ফিরে আসছি। দেখুন জলটাও অনেকটা শুকনো হয়ে গেছে, আর গ্রেভিটা আমি এরকমই রাখবো, কারণ এটা ঠান্ডা হলে আরও খানিকটা জলটা টেনে নেবে, গাঢ় হয়ে যাবে আরও। তো সেই কারণে জলটা আমি এই অবস্থাতেই রাখবো। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। দেখুন চানা মশলাটা রেডি হয়ে গেছে। আলুটা অপশনাল, আলু যদি না চান আপনারা না ইউজ করতে পারেন, তো যেহেতু আমাদের ভালো লাগে তো সেই কারণে আমি ইউজ করেছি। আলু ছাড়াও চানাটা বেশিরভাগই আলু ছাড়াই রান্না হয়, কিন্তু আলু দিলেও টেস্টটা খারাপ লাগে না। দেখুন চানা মশলা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আমার ডিনার রেসিপিটা রেডি হয়ে গেছে। চানা মশলা আর স্যালাডের সঙ্গে পরোটা আমি সার্ভ করেছি। রুটি বা পরোটা বা নান যে কোনো কিছুর সাথেই আপনি চানা মশলা সার্ভ করতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন।